গ্রামের পুরনো কবরস্থানটার এক কোণায় একটা কবর আছে। কোনো নাম নেই, কোনো তারিখ নেই, শুধু একটা ভাঙা পাথর। লোকজন বলে ওই কবরটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে কেউ তোমাকে দেখছে। রাতের কেয়ারটেকার ছিল মতিন চাচা, প্রায় 20 বছর ধরে কবরস্থানের পাহারাদার। সে সব কবর চেনে, কোনটা কার, কোনটা কোন বছর দেওয়া হয়েছে, সব তার মুখস্থ। কিন্তু ওই নামহীন কবরটা সে জানে না ওটা কার। একদিন রাতে ঝড়ের পর কবরস্থান চেক করতে গিয়েছিল মতিন চাচা। কবরস্থানে গিয়ে দেখলো নামহীন কবরটার মাটি একদম টাটকা, যেন আজই খোঁড়া হয়েছে। সে ভাবলো কেউ মজা করেছে হয়তো। পরের দিন সকালে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলো মতিন চাচা, কেউ কিচ্ছু জানে না। সে রেজিস্টার খুঁজলো, এমন কোনো কবরের রেকর্ডও নেই। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। যে মানুষটা ওই কবরের সামনে দাঁড়ায় সে নাকি 3 দিনের মধ্যে অদ্ভুত আচরণ শুরু করে। চুপচাপ হয়ে যায়, কারো চোখে চোখ রাখে না, আর বলে ও আমাকে চিনে ফেলেছে। মতিন চাচা এসব গুজব ভেবে উড়িয়ে দিত। এক রাতে টহল দিতে দিতে সে ঠিক করলো আজ কবরটার সামনে দাঁড়িয়ে থাকবে। সে দেখবে কবরটার মধ্যে কিছু পরিবর্তন হয় কিনা। হালকা কুয়াশা নেমেছে। সে কবরটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, হাতে একটা লাঠি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো কিচ্ছু নেই, কিন্তু অদ্ভুতভাবে বুকের ভিতরে চাপ অনুভব করলো। মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মতিন চাচা ঘুরে তাকালো, কিন্তু পিছনে কাউকে দেখতে পেল না। আবার সামনে তাকাতেই কবরের পাথরটার উপর খোঁচা খোঁচা দাগ দেখা গেল। মনে হচ্ছে কেউ কিছু লিখছে। ধীরে ধীরে অক্ষর ফুটে উঠেছে। মতিন চাচা স্থির হয়ে তাকিয়ে রইল। পাথরটায় লেখা আছে, মতিন আলী, মৃত্যু আগামীকাল। তার হাত থেকে লাঠি পড়ে গেল। সে দৌড়ে অফিস ঘরে ঢুকলো। অফিস ঘরে ঢুকে চোখে মুখে জল নিল। সে ভাবলো এটা চোখের ভুল। ওই রকম ভাবেই সেই দিন রাতটা তার কেটে যায়। সকালে উঠে রেজিস্টার খুললো মতিন চাচা। দেখলো নতুন এন্ট্রি যোগ হয়েছে। কালি এখনো ভেজা, লেখা মতিন আলী, দাফন সম্পূর্ণ। তার হাত কাঁপতে লাগলো। সে বাইরে ছুটে গেল নামহীন কবরটার দিকে। এবার কবরটার পাথরে স্পষ্ট লেখা, মতিন আলী, জন্ম 1972, মৃত্যু 2026। সে হাউমাউ করে কেঁদে উঠল, কিন্তু কিছু কুল কিনারা পেল না। হঠাৎ দেখলো কিছুজন কবরস্থানের ভিতর দিয়ে আসছে। তাদের কাঁধে ডেড বডি। তারা একটু কাছে আসতেই মতিন চাচা অবাক হয়ে গেল, কারণ ডেড বডিটা মতিন চাচার নিজেরই। রাতে ঘুমের মধ্যেই মতিন চাচা নাকি মারা গেছে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভৌতিক গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে। ভালো থাকবেন।